সাবিপ্রবি ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের গতকাল সন্ধ্যা ৭টার পরে তোমাদের ফলাফল প্রকাশিত হয়েছে। কিন্তু তোমাদের তালিকা এ ইউনিটে এবং বি ইউনিটে তালিকা অনুযায়ী তোমাদের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং তোমরা তালিকা অনুযায়ী পিডিএফ অনুযায়ী দেখছো, আবার অনেকে লগ ইন করে দেখেছো। কিন্তু আজকে তোমাদের জন্য নতুন একটি আপডেট দিয়েছে, সেটি হচ্ছে তোমাদের রেজাল্ট কিন্তু সংশোধন করা হয়েছে। অর্থাৎ সাবিক ভর্তি পরীক্ষা 2024 প্রকাশের সাবিক ভর্তি পরীক্ষা 2000 পরীক্ষার্থী রেজিস্ট্রেশন এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এখন তোমাদের এখানে দেখো তোমাদের আপ ডাউন করতেছে, সেটা হচ্ছে তোমাদের এ অন ইউনিটে আহ, আহ, এ এ ইউনিটে এ অন শিক্ষার্থীদের সংশোধন করা হয়েছে এবং A2 আর্কিটেকচার বিভাগের সংশোধন করা হয়েছে এবং ব্যবসায় শিক্ষা অনুষদে যে সকল শিক্ষার্থী বি ইউনিটে পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু সংশোধন করা হয়েছে। তো এখানে দেখো এই যে ব্যবসা শিক্ষা অনুষদের যে সকল শিক্ষার্থী বি ইউনিটে পরীক্ষা দিয়েছে এবং যে সকল শিক্ষার্থী এই ইউনিটে A2 আর্কিটেকচার বিভাগে পরীক্ষা দিন তাদের জন্য কিন্তু সংশোধন করা হয়েছে। তো এই যে আপডাউন করতেছে, তো আমরা পিডিএফ আকারে দেখে নিই যে কি বলা হয়েছে সেই পিডিএফ এ বা এই তালিকায়। মূলত পিডিএফ এ যেভাবে ছিল সেভাবেই করা হয়েছে। মূলত তোমাদের র্যাঙ্কিং, তোমাদের যে র্যাঙ্কিং দেওয়া হয়েছে রোল নাম্বার অনুযায়ী তোমাদের যে র্যাঙ্কিং দেওয়া হয়েছিল, সেই র্যাঙ্কিং তোমাদের পরিবর্তন করতে পারে বা সংশোধন করতে পারে, যে তোমাদের র্যাঙ্কিং কমও হতে পারে বা বেশি হতে পারে। সেটি তোমাদের মূলত তোমরা লগ ইন করে দেখতে পারবে, কারণ আমার পিডিএফ এ তো আমি তো দেখতে পারবো না কার কত র্যাঙ্কিং ছিল, সেটা তোমরা লগ ইন করে দেখতে পারবে। মূলত তোমাদের সংশোধন করা হয়েছে এ ইউনিটে A2 এবং এ অন, এবং বি ইউনিটে ব্যবসা শিক্ষা থেকে যে সকল শিক্ষার্থী বি ইউনিটে পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু সংশোধন করা হয়েছে। অর্থাৎ 3 শাখার শিক্ষার্থীদের ফলাফল সংশোধন করা হয়েছে। এখন তোমাদের ফলাফল কিভাবে তোমরা লগ ইন করে সংশোধিত রেজাল্ট দেখতে পারবে। তোমরা মূলত এখানে তোমরা নতুনভাবে আবার তোমাদের ইউজার নেম এবং তোমাদের পাসওয়ার্ড দিয়ে তোমরা নতুনভাবে সাইন ইন করে তোমরা নতুন সংশোধিত, তোমার যদি সংশোধন করা থাকে তোমার ফলাফল, তাহলে তুমি সংশোধন করা হয়েছে, তাহলে তুমি সেই সংশোধন রেজাল্ট আবার নতুনভাবে পেয়ে যাবে যদি তুমি এখানে পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে তুমি যদি দেখতে পারো। তো পরবর্তী তোমাদের আপডেট দেবো, সেটি হচ্ছে দা ডেইলি ক্যাম্পাসে তোমাদের ভুল সংশোধন কি, ভুল কি কি ধরা পড়েছে তোমাদের ডেইলি ক্যাম্পাসে সেটি আপডেট দেওয়া হয়েছে। তো বলা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবিপ্রবি 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে রবিবার 9 মার্চ সন্ধ্যা এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়। এই ফলাফল প্রকাশিত ফলে নানা রকম অসঙ্গতিও দেখা গেছে বলে অভিযোগ করেছেন ভর্তি উচ্চ শিক্ষার্থীরা। আপডেটে আরো বলা হয়েছে প্রকাশিত ফলাফল দেখা যায় একজনের ফলাফল কয়েকবার করে প্রকাশিত হয়েছে। এমনকি প্রকাশিত ফলাফলের এক জিপিএর পিডিএফে 11 জনের রেজাল্টে সমস্যা রয়েছে। কারো ভর্তি পরীক্ষার ফলাফল 3বারও এসেছে। এসব ফলাফলের চরম অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এবং আরো জানা গেছে যে ভর্তি উচ্চ শিক্ষার্থীদের ধারণা প্রকাশিত ফলাফলে এরকম অসঙ্গতি একাধিক থাকতে পারে। এর আগে ফলাফল প্রস্তুতের উচ্চ মাধ্যমিক ফল নিয়েও অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। এমনকি ফল প্রকাশের আগে ওয়েবসাইট তথ্য ভুল প্রদর্শন করেছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এতে ভর্তি পরীক্ষায় প্রকৃত নম্বর পাওয়ার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করেছেন ভর্তি উচ্চ শিক্ষার্থী ও অভিভাবকরা। তাছাড়াও এসব তথ্যর ভুলের কারণে অনেকের নম্বর কম বেশি হওয়ার আশঙ্কা করেছেন তারা। এবং আরো বলা হয়েছে এদিকে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি কর্তৃপক্ষ বলেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি টেলিটক তথ্য আপডেট করেনি বলে সংশোধন হয়নি। এতে ফলাফল প্রস্তুতিতে তেমন অসঙ্গতি দেখা দিয়েছে। ফলাফল প্রস্তুতি অসঙ্গতি প্রসঙ্গে ময়মনসিংহ বোর্ডের মাহবুবুর নামের এক ভর্তিচ্ছু বলেন, আমি গত 28শে ফেব্রুয়ারি সাবিপ্রবি 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি, কিন্তু আবেদনের পর আমার একাডেমিকে বিভিন্ন তথ্য ভুলভাবে প্রদর্শিত হয়েছে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে। এবং আরো জানা গেছে আমার মাধ্যমিকের প্রকৃতি জিপিএ 4.89, অথচ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে জিপিএ দেখাচ্ছে 3.75। একই সাথে আমার মাধ্যমিকের বোর্ড ময়মনসিংহ, কিন্তু ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে দেখা গেছে মাদ্রাসা বোর্ড। তিনি আরো বলেন, আবেদনের পর থেকে আজ সকালবেলা পর্যন্ত ওয়েবসাইটে চেক করলে এমন ভুল তথ্য প্রদর্শন ছিল, এমনকি দুপুর দিকে ওয়েবসাইটে ডাউন দেখাচ্ছিল। বারবার চেক করার চেষ্টা করলেও ওয়েবসাইটে তথ্য প্রদর্শিত না হয়ে প্রোগ্রামিং কোড প্রদর্শন করছিল।
হেল্পলাইনে কল দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমি রেজাল্টের বোর্ডের সমস্যা নিয়ে ভর্তি পরীক্ষার আগে ও পরে ওয়েবসাইটের হটলাইনে বেশ কয়েকবার কল দিলেও কর্তৃপক্ষের সাড়া পাইনি। তিনি আরও বলেন, যদি হটলাইনের সহযোগিতা না পেয়ে থাকি তাহলে হটলাইন কেন দেওয়ার হলো বুঝি না। এদিকে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৮০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে ২০ নম্বর গণনা করা হবে বলে বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার্থীর জিপিএ ভুল দেখায়, তাহলে নিয়ম অনুযায়ী জিপিএ এর উপর বরাদ্দকৃত ২০ নম্বরের মধ্যে পরীক্ষার্থীরা যথাযথ নাম্বার পাওয়ার থেকে বঞ্চিত হবে বলে অভিযোগ করেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান অধ্যাপক মোহাম্মদ মাসুম বলেন, টেলিটক আমাদের যে ডেটা দিচ্ছে সেটাই আমাদের সাইটে দেখাচ্ছে, তবে আজকে রেজাল্ট প্রকাশের দিন সব টেকনিক্যাল সমাধান হয়েছে, এতে শিক্ষার্থীদের রেজাল্ট পেতে সমস্যা হবে না। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কমিটির সভাপতি অধ্যাপক বদিউজ্জামান ফারুক বলেন, এই বিষয়ে আমি খুব একটা জড়িত নই। এসব বিষয়ে ভর্তি পরীক্ষার সদস্য সচিব ভালো বলতে পারবে। এ বিষয়ে জানতে ভর্তি পরীক্ষার সদস্য সচিব অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম ফোন দিলে তিনি ফোন কেটে দেন। এই ছিল তোমাদের সংশোধিত রেজাল্ট বা ফলাফল, তোমাদের সাবিপ্রবি ভর্তি পরীক্ষার তোমাদের সংশোধিত ফলাফল। তো তোমার ফলাফল তোমার সংশোধিত হয়েছে কি হয়নি তুমি লগ ইন করে এখনই চেক করে নাও তোমার ফলাফল সংশোধিত হয়েছে কিনা।